আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। AK-47 80টা রেডি কর। একেবারে ঢাকা শহরে চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী লীগের একেবারে শেষ করে দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা শুনেছেন কি? এখন শোনা যাচ্ছে। বলছি যে সেনাবাহিনীকে এখন ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে, তারপরে গুলি করে না কেন? তারপরে প্রথমে বললো যে ইট মারতেছে, পরে এই এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে ওইটার গুরুত্ব বৃদ্ধি করার জন্য বলছে ককটেল মারতেছে। তারপর বলতেছে যে তোরা যদি না পারিস তাহলে আমাদের কাছে যে আমরা অস্ত্র চালাই। তারপরে AK-47 মানে ফোনে যার সাথে কথা বলছে লাইভে, ফেসবুকে বা মোবাইলে, বলছে AK-47 80টা রেডি কর, ঢাকা শহরে চিরুনি অভিযান চালিয়ে তামাতামা করে ফেলবে, এই ধরনের কথাবার্তা। এবং সেনাবাহিনীকে বোধহয় গুলি করতেছিস নি কেন, তোদের তো ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে। এক পর্যায়ে যে সেনাবাহিনী ফাঁকা গুলি করুক আর যাই করুক, এক মোটরসাইকেল আরোহীর গায়ে লাগলে তারা এই মাইক্রো বাসে বসে আনন্দ উল্লাস করতে থাকে। এনসিপির নেতাদের গোপালগঞ্জের ওই দিনের ঘটনার একটা ভিডিও, 32 মিনিটের একটা ভিডিও ফেসবুক লাইভ ফাঁস হয়েছে। একটু আগে মানচিত্রে মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের সেই ভিডিওটা আমরা সারমর্ম শুনলাম, অবাক হয়ে গেলাম। কোন দেশে আছে? AK-47 কাদের কাছে আছে? তারা কতটা এক্সপার্ট, পারদর্শী? সারজিস আলম এই জন্যই বলছিল যদি বেঁচে ফেরি মুজিববাদের কবর দিয়ে ফিরব। এই যে মাদারীপুরের এনসিপির নেতার গোপালগঞ্জের যে ভিডিওটি ভাইরাল হলো, যদি এই যে হত্যাকাণ্ড চালানোর কথা, এই যে গুলি করার এক্সেস দেওয়ার কথা, এই যে সেনাবাহিনীকে থ্রেট দেওয়া, এই যে AK-47 রেডি কর 80টা, এটা যদি এনসিপির নেতাকর্মীরা না হয়ে অন্য কোনো দলের নেতাকর্মীরা হতেন, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতেন এটা নিয়ে কি না কি ঘটে যেত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে AK-47 কার কাছে আছে, কাদের কাছে আছে, সেগুলো কোন কাজে ব্যবহৃত হয়েছে, আস্তে আস্তে তাদের মুখ দিয়েই প্রকাশিত হচ্ছে। 80টি AK-47 চিন্তা করেছেন কেন যে সুশীল সমাজ, কেন যে মানবাধিকার কর্মীরা কথা বলছে না, সেগুলো কিন্তু এই ভিডিও থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়। তারপর কাছে এই ব্যান্ডেজ কর, হ্যাঁ, মানে মানে গুরুত্ব বৃদ্ধির জন্য, এবং যাকে ফোনে বলছে বা দেখাচ্ছে সে আবার হয়তো বা বাহিনীকে নির্দেশনা দিচ্ছে। তো বাংলাদেশের অবস্থা এখন যে চরম খারাপ এবং জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ যে গৃহযুদ্ধ আসন্ন এবং বাংলাদেশের করুণ পরিণতি অপেক্ষা করেছে, সেটা বলার অপেক্ষা রাখছে না। আমরা কেউই নিরাপদ নই, আমাদেরকে আর নিরাপদ থাকতে দিবে না, সেটা আপনারা বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।